আজকে আপনাদেরকে আমিনগাঁও সম্বন্ধে কিছুটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। আমরা আসলাম মাঝগাঁও। আমিনগাঁও একটু ছোট এরিয়া, আর এই ছোট এরিয়ার ভিতরে কোথায় কি হয় তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা দেখতে থাকুন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা গুয়াহাটির পাশাপাশি ব্রহ্মপুত্র নদীর উত্তর দিকে পড়ে। একটু আগে গেলে পাবো আমিনগাঁও ফ্লাইওভার এবং চেকপোস্ট। চেকপোস্টের থেকে বাম দিকে টার্ন নিতে হবে, লেফটে টার্ন নেবার পরে একটু আগে গিয়ে পাবো হাজো চক। ওখান থেকে হাজো চক থেকে ডান দিকে যাবে হাজোর রাস্তা এবং বাম দিকে সোজা চলে যাব আমিনগাঁও এবং উত্তর গুয়াহাটি বা নর্থ গুয়াহাটি। চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি এবং মার্কেট এখানকার পরিবেশগুলো দেখি। বন্ধুরা, এই ডান দিকে যে রাস্তাটা টার্নিং নিয়েছে এই দিক থেকে নলবাড়ি হাজো সোয়ালকুচি যাওয়া যায়, আর এই যে সোজা দেখছেন এটা দিয়ে আমিনগাঁও প্রবেশ করবে। এটা একটা হাট বাজার বসে, আগে হাট বাজারটা দেখায়। এদিকে ফলের মার্কেট, লোকাল জিনিস অনেক নিয়ে গেছে। ওদিকে মিষ্টি টিষ্টি বিক্রি করছে। এদিকে আছে মাছ মাংস। পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে দেখেন। এই বাজারটা কিন্তু বেশি পুরনো না, বেশি দিন হয় না, এটা কয়েক বছর হয়েছে এই বাজারটা। ভীষণ বড় বাজার বসছে, এটা রবিবারে বসে। ফুলকপি কত করে? ফুলকপি কেজি 20 টাকা। কেজি 20 টাকা? শশা? শশা এটা লোকাল 40 টাকা কেজি। আচ্ছা, আর বাঁধাকপি কত? বাঁধাকপি কেজি 20 টাকা। কেজি 30? 20। আর ক্যাপসিকাম কেজি? ক্যাপসিকাম কেজি 40। 40। মিষ্টি কুমড়া কি হিসাব? মিঠা লাউর কি হিসাব মিষ্টি কুমড়া? গোট পুরা কমপ্লিট 25 টাকা এক পিসের দাম না? আর মরিচের কি হিসাব? কিলো 50। সাদা পাতা চুল সাথে
সজনা কত করে সজনা? 30 টাকা পোয়া। কেজি কত হলো? কেজি 100 টাকা কেজি। পটল কত করে কেজি? কেজি কত? বথুৱা কত করে? বথুৱা শাক এই ঝাৰুবিলাক কিমান? 80 টাকা জোড়া। 80 টাকা জোড়া। এটা 40। বাইদেউ সজনা কিমান কৰি কেজি? কেজি 100। দুটা একে দাম? এই কঁঠালবিলাকৰ কি হিচাপ? এটা 30। কঁঠাল একটা 30 টাকা করে, ছোট ছোট সাইজের। পুরা বাজারটা ঘুরলাম। এইটো কি হয়? এইটো বটলত খাৰ হয়। কিমান কৰি? 30 টাকা। পুরা বটলটো কিমানখিনি আছে? আধা লিটার, হাফ কেজি। খাতটো কিহৰ বনা? কলম না এৰি না এই আঠিয়া কলম? পেঁয়াজের কি হিসাব কেজি? আলু? আলু 20, পেঁয়াজ কেজি 30, আলু 20 টাকা কেজি। আমাদের ঘরের সামনে যে আছে ওইটাই আর কি। মোটামুটি আপনাদেরকে বাজারটা ঘুরে দেখালাম। একই সব জায়গায় বাজার মোটামুটি কিছুটা কিছুটা একটু ডিফারেন্স থাকে, এক এক জায়গার একটা স্পেশালিটি থাকে। সেটাই আপনারা ডিফারেন্স কি এটা আপনারা যার যার এরিয়ার কম্পেয়ার করে বুঝতে পারবেন। আম কত করে আম? হ্যাঁ, বেগুন পুলি। চড়ক পূজা কবে? এই হলো পূজা বাজারটা, এই হলো পুরো বাজারটা। বাজারে আচ্ছা একটা জিনিস আপনাদেরকে দেখায়, এসব এলাকায় আপনারা গাছগাছালি যদি কিনেন একটু কম রেঞ্জে পেয়ে যাবেন, কম রেঞ্জ। জিজ্ঞেস করি কত দাম। এগুলো কিমান দাম? এইটো এইটো আছে সৰুটো 120 টাকা, এইটো 250 টাকা, এইটো 200 টাকা। আচ্ছা 250, 200, বড়টা 250। নেমুর কি দাম? নেমুর কাগজি না? কিমান দাম এইটো? এইটো 120 টাকা, এইটো 200 টাকা। ক'ত ক'ত বহে? আপুনি ইয়াতে বহে না আৰু ক'ৰবাত বহে? আমার বর্ণিহাট। বনিহাট। এই দুটো কালভার্টের নিচে দিয়ে যেতে হবে আমিনগাঁও, ভিতরে প্রবেশ করতে হবে। এরপরে নর্থ গুয়াহাটিও পাওয়া যাবে আমিনগাঁও পার হওয়ার পর। আর লেফট সাইডে যে রাস্তাটা দেখছেন এদিকে লেফট সাইডে, এদিক দিয়ে আপনি উপর দিয়ে চলে যেতে পারবেন। আর এদিক দিয়ে ডান দিক দিয়ে আপনারা যদি সোজা চলে যান তাহলে এখানে সোজা পাবেন এই শ্মশান। এখানকার মানুষরা এইখানেই নিয়ে আসে ডেড বডি, কেউ মারা গেলে। এই ওদিক থেকে কালভার্টটা পার হয়ে এসে এদিক দিয়ে এসে এই রাস্তা ধরে ফির আমরা পেলাম এই কালী মন্দির। এই কালী মন্দিরটা অনেক পুরনো, তবে এটা নতুন করে বানানো হয়েছে। পুরনোটা অন্যরকম ছিল।
তো এই হচ্ছে আমিনগাঁও কালীবাড়ি। এই দেখছেন এখানে বোর্ড লাগানো আছে, এটা কিন্তু অনেক পুরনো কালীবাড়ি। এর পিছনে এইদিকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই দিকটাতে আগে গিয়ে দেখতে পাবেন। আর লেফট সাইডে হচ্ছে অনেক কলোনি আছে আর কি। চলুন যাওয়া যাক। দিয়ে এসে আস্তে আস্তে এই দেখছেন আপনারা ইন্ডাস্ট্রি এরিয়া। এখানে আপনারা কাজকর্মের জন্য যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের চেনা পরিচয় বা অন্য কোনো রাস্তা থাকে, উপায় থাকে, তাহলে এখানে কাজের ব্যবস্থা আছে। প্রাইভেট কাজ কোম্পানির আন্ডারে দেখে নিতে পারেন। এখানে এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে লেখা আছে। একটু জয়েন করার চেষ্টা করি। এবারে যাত্রা মামাতো ভাইয়ের সাথে। তার ঘরোয়া নাম টুঙ্কা, মামার বাড়ি হচ্ছে আমিনগাঁও, তাই যাত্রা শুরু করছি তার সাথে। একটা সময় জায়গাটা চল এর থেকে ভালো বড়িয়া জায়গা লেগে যাবো। নদীর ভিউ আছে, হ্যাঁ এরকম নদীর ভিউ পাওয়া যায়। হ্যাঁ তোর আমি দেখ না, তোর আমি ক্লাস দেখ। সামনে হাত দেখা এদিকে কোন রাস্তা যাচ্ছে? এটা দোলগোবিন্দ, এই দিক দিয়েও যাওয়া যাবো, ওই দিক দিয়েও যাওয়া যাবো। এটা মানে রোড হয়, এটা হলো কইছে তোর কলোনি হয়। এটা ঢুকাইতে পারবি এখানে দাঁড়াবো। হ্যাঁ এখানে ঢুকা। এই যে ব্রিজটা যে দেখছো যে তুই, ওই জিনিসটা হয়ে যায়। আমরা আসলাম মাঝগাঁও, এটা নর্থ গুয়াহাটিতে পড়ে। দেখেন নদীর ভিউটা কত সুন্দর এখান থেকে। আর এই যে ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা গুয়াহাটি থেকে এইমস পর্যন্ত যাবে। এটা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসবে। এটা ওই নদীর থেকে দেখছেন যে ওটা গুয়াহাটি থেকে এসে সেই ব্রিজটা সিধা এইমসের দিকে চলে যাবে চাংসারি, নর্থ গুয়াহাটি হয়ে। এই দিক দিয়ে আমরা আসছি। এই হলো আমার বাইক। কোনো অসুবিধা নাই, গেলে তুই না গিয়ে দেখা। এদিক দিয়ে আসলাম আমরা। দেখেন কত বড় ব্রিজ হচ্ছে, বিশাল ব্রিজ। এদিক দিয়ে বের হয়ে যাবো। আগে আপনাদেরকে ব্রিজটা কাজকর্মগুলো দেখাই। এই জায়গাটার নাম কি টুঙ্কা? মাঝগাঁও। মাঝগাঁও। দেখেন ব্রিজ, ব্রহ্মপুত্র নদী। আমরা আমিনগাঁও আর নর্থ গুয়াহাটির দুটো মিলেই আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি এখানে এই ভিডিওতে কীভাবে কাজ চলছে।
উঠাব নোৱাৰি হেৰা উঠাব নিদিয়ে কি কয় অশোকান্ত কোনটা জায়গাটা হ্যাঁ জায়গাটায় সোজা অশোকক্লান্ত। এটা হলো মাঝগাঁও ঘাট, এটা হলো মাঝগাঁও ঘাট। হ্যাঁ হ্যাঁ এটা দেখ না, এটা অশোকক্লান্ত ঘাট। এই যে অশোকক্লান্ত মন্দির দেখতে লাগে এইটু এইটু হ্যাঁ এটা অশোকক্লান্ত। হ্যাঁ অশোকক্লান্ত ঘাট। এটা মাঝগাঁও তোর মেন সেন্টার, যেটা মানে মাঝগাঁও বইসে বলে কয় নৌকা ঘাট। রাইট এই যে আমরা দুর্গন্ধ পেয়ে গেলাম। पूरा गेट ऐसा बस দৌলগোবিন্দ টেম্পল। দীর্ঘেশ্বরী লাইন। এখন দুটা লাইন আছে, এদিক দিয়ে যাওয়া যাবো, এই দিক দিয়ে গেলে শর্টকাট হয়, এদিক দিয়ে গেলে শর্টকাট হয়, যাওয়া যাবো। এখানে আমরা দীর্ঘেশ্বর দেবালয়ে আসলাম।
রাস্তাটা দেখেন কত সুন্দর, ভিউগুলো সুন্দর। কোন দিকে, রাইট না লেফট? রাইট। দীর্ঘেশ্বরী, হ্যাঁ দীর্ঘেশ্বরী বাজার। ওখানে মন্দিরও আছে। হ্যাঁ और पार्क गया मंदिर है। আমরা এখন তারপরে কি লাস্ট না? এটা হলো দীর্ঘেশ্বরী মন্দির আস্তে আস্তে। এটা দীর্ঘেশ্বরী মন্দির পুরা লাগে বহুত সিঁড়ি। হ্যাঁ রাখ কিছু না, যাবো না, যাওয়াটা গেলে দেরি হয়ে এমনি দেখতে পারবি, যেখানে দেখলে তো বহুত দূর হয়ে যাবো। উপরে যাবো না। দীর্ঘেশ্বরী দেবালয়, এটা উত্তরঘাটেরই একটা জায়গাতে আছে। এই আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এখানে দেখা আছে। এই যে আগে গেলে পিকনিক প্লেসও পাবেন, মানে সিজন টাইমে যারা পিকনিক খেতে আসে, পিকনিক পার্টি করতে আসে, এদিকে পাবেন। পুরা ইনফরমেশন এই যে রাইট ছিল, লেফট না, এটা অন্য এরিয়া যেত, এটা অন্য এরিয়া গেছে। এগুলো জানিও না সাথে মাথার নাম। এই রাস্তা ধরে দরঙ্গের দিকে বেজারা, মান্দারকাটা এসব রাস্তা পাবেন, এবং রেসর্টস, আরও কিছু স্কুল, ইনস্টিটিউটও পাওয়া যায়। এই ব্রিজটার কথা বলছি। হ্যাঁ এটা ফ্লাইওভার। এই যে এখানে আমরা পিকনিক করি, পিকনিক স্পট। জলের ব্যবস্থা নাই, সব আছে এই যে এখানে, সব আছে। এই যে এগুলো ঘর, এই টাইমে তো সিজনে পুরো ইনকাম করা ওরা, ঠান্ডা ঠান্ডা জলের ব্যবস্থা সব 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 ব্যবস্থা এরা করে দেবে। এখান থেকে তোর ঘুরা ফিরা যাওয়ার জায়গা, ঘোরাফেরার জায়গা। আরে এখানে সব বাসটা সব রাখে তো, এখানে ট্রেন গাড়ি সব। যখন পিকনিক সময় ঠান্ডার সিজন, এখানে দোকান থাকে তো, সম্পূর্ণ দোকান, এরকম ঘেরাও দেওয়া দোকান থাকে, বুঝলি? ঘোরামো না, এই দোকানটার সামনে দোকান থেকে একটা ইসে নিয়ে নিচ্ছি তোর লালে। এটা এরিয়া কিন্তু বুঝছিলি। তাপমানটা কত চলছে বর্তমানে? 26 ডিগ্রি সেলসিয়াস। এই হলো আমার বাইক। ওই যে দোকান দেখছেন, এই দোকানের মধ্যে এখানে পেট্রোল বিক্রি হচ্ছে। রাস্তাঘাটে বিপদে পড়লে, এদিকে তো আর পেট্রোল পাম্প নাই, অনেক দূরে আছে পেট্রোল পাম্প, তো এইদিকে পেট্রোল পেয়ে যাবে। 1/2 লিটার 1 লিটার। বাইদা 1/2 লিটার কিমান করি তেল? হ্যাঁ, আর 1 লিটার। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, টাটা।